প্রথমত যখন আমি পেঁপে গাছগুলো লাগাই তোর বিভিন্ন মানুষ এসে হাস্যকারেরা হিসেবে নেয় যে এটা কি করে চ্যাংরা। আসলে আমাদের এদিকে তো আপনার ওই পেঁপে গাছ মানে কেউ আবাদ করে না। আশা করি যে এখনকার যদি একদম স্লো বাজারেও আমরা বিক্রি করি 600 টাকা মন হারে প্রত্যেকটা গাছে যদি বিক্রি করি তো অনায়াসে আমাদের কেশ টাকা উঠে আসবো। আর 4-5টা করে যে থাকবো মাঝামাঝি থেকে 90 টাকা দিয়ে উঠে আসে। আর উপর ধরবো ওটা লাভ। আর নিচে যে 5টা করে যদি থাকে 5টা পেঁপে যদি আপনার এভারেজে 3 কেজি হারে হয় 100 টাকা তো এটা নিম্ন বাজার। 5টা পেঁপে 100 টাকা করে হলো 5টা পেঁপে 500 টাকা। মোটা মোটা একটা সঞ্চয় সিস্টেম খুব আশা করা যায় লাভবান 100%। আমার মতো যদি আরো 2-4-10 জন এভাবে আমরা পেঁপে করে আশা করি লস হবো না, তাদের লাভ হবই, এটা 100% গ্যারান্টি আল্লাহর রহমতে। আমার মতো যদি পরিচর্যা তারা করে আমার পরামর্শে এত সুন্দর একটা বাগান তৈরি করলো, এরকম অসংখ্য বাগান বাংলাদেশে রেডি হয়েছে। কল দিয়ে বলে যে ভাই সুন্দর বাগান তৈরি হয়েছে, মানে আল্লাহর কাছে শুকরিয়া অটোমেটিক চলে আসে যে আলহামদুলিল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের মৃত্যুবরণ করার পরে সব কিছু আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। নাম্বার 1 হলো সদকা জারিয়া, যদি কিছু দান করে যান সেটা মারা যাবেন কিন্তু কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। নাম্বার 2 হলো উপকারী জ্ঞান। আমার যতটুকু জ্ঞান আছে আমি এই জ্ঞান দিয়ে যদি আমি শত শত মানুষকে উপকৃত করতে পারি, আমি মারা যাব, আমার এই জ্ঞানের মাধ্যমে যতগুলো মানুষ উপকৃত হবে, আবার তার মাধ্যমে যতগুলো মানুষ উপকৃত হবে, আমি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবো। নাম্বার 3 হলো নেক সন্তান। সব আমল বন্ধ হয়ে যাবে কিন্তু এই 3টা আমল জারি থেকে যাবে। এই হাদিসটাকে সামনে রেখেই আমার লেবু বাড়িকে আমি অগ্রসর করার চেষ্টা করি সবসময়। যারা নতুন উদ্যোক্তা হবে, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে, আমি বলবো যে উদ্যোক্তা হবেন এবং মানুষকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। পরামর্শ দিতে কৃপণতা করা যাবে না, পরামর্শ দিবেন। এই পরামর্শ দেওয়ার মাধ্যমে যখন মানুষ উপকৃত হবে, আপনার এটা সদকা জারিয়া হিসেবে, উপকারী জ্ঞান হিসেবে এটা কিয়ামত পর্যন্ত আপনার কবর, আপনি মারা যাবেন কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার নিয়ামতে একটি বাগানে আমরা অবস্থান করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে পেঁপে চাষের উপর গুরুত্বপূর্ণ একটি তথ্যবহুল প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমার পেছনে ফল দেখে আপনারা বুঝতে পারছেন যারা চাষি ভাই রয়েছেন কোন জাত নিয়ে কথা হবে। এটি হচ্ছে আমাদের দেশীয় একটি ঐতিহ্যবাহী শাহী পেঁপে। এই পেঁপে এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভা এলাকায়। এখানে 2 বন্ধু মিলে উদ্যোগ নিয়েছেন পেঁপে চাষের। দর্শক, কয়েক বছর যাবত আমরা দেখতেছি কৃষি সেক্টরে তরুণ উদ্যোক্তাদের হাত ধরে দেশের কৃষির হালচাল অনেকটা পরিবর্তন করেছে। কৃষি সেক্টরে অসংখ্য কৃষি উদ্যোক্তা রয়েছে যারা অনেকেই কৃষির টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করতেছেন, অনেকে চারা উৎপাদন করে, অনেকে আবার কৃষি চাষাবাদের জন্য সার প্রোডাকশন করতেছেন। এই ধরনের নানাবিধ কাজের সাথে জড়িত হয়ে উদ্যোক্তারা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি বেকার তরুণ যুবকদের কর্মসংস্থান তৈরি করতেছেন। তেমনই একজন উদ্যোক্তা দিনাজপুরের মোহাইমেন ভাই। বিগত বছরে আমরা তার পেঁপে চাষ নিয়ে একটি প্রতিবেদন ধারণ করেছিলাম। লেজে একজন লেবু চাষি, পাশাপাশি পেঁপে চাষ করে বেশ সাফল্য পেয়েছেন। সেই তরুণ উদ্যোক্তা মোহাইমেনের হাত ধরে দেশে এখন অসংখ্য উদ্যোক্তারা এই পেঁপে চাষে উৎসাহ পেয়েছেন। আজকে আমরা যে বাগানটিতে অবস্থান করছি, 2 বন্ধু ফরহাদ এবং উত্তম দাস, তারাও তার সার্বিক সহযোগিতা এবং পরামর্শক্রমে প্রায় 1 বিঘারও বেশি জায়গা জুড়ে সুন্দর একটি শাহী পেঁপের বাগান গড়ে তুলছেন। আমার আশেপাশে ফল দেখে আপনারা বুঝতে পারছেন শাহী পেঁপে থেকে কি পরিমাণ রেজাল্ট পাওয়া সম্ভব। আমরা আজকে এই শাহী পেঁপে চাষ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। যারা চাষি রয়েছে তাদের একটু মতামত জানার চেষ্টা করব। বাস্তবতায় এই শাহী পেঁপে চাষ করে তারা আসলে কি দেখতেছেন, আমাদের দেশের মাটিতে এই পেঁপের সম্ভাবনা কি। সেই সাথে আমরা কথা বলবো দিনাজপুরের লেবুবাড়ির মোহাইমেন ভাইয়ের সাথে। তিনি ব্যক্তি উদ্যোগ নিয়ে এই যে সারা দেশের উদ্যোক্তা চাষিদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন, চারা সরবরাহ করতেছেন, এতে করে তার নিজের কর্মসংস্থান কতটা সম্প্রসারণ হচ্ছে, দেশের চাষিদের কতটা সাপোর্ট সহযোগিতা করতে পারতেছেন, সেসব বিষয়ে জানবো। আশা করছি যারা কৃষিতে কিছু করতে চান, পেঁপে চাষ নিয়ে স্বপ্ন দেখতেছেন, তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। কৃষি সেক্টরে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। সেই সাথে জানিয়ে দিন আপনি কৃষি সেক্টরে কোন ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ফরহাদ ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। সেই সাথে আপনার বাগানে এসে তো মনটা ভরে গেল। এই ধরনের বাগান দেখলে কেন জানি একটা দুর্বলতা চলে আসে আমার। এত ছোট গাছে ফল। হ্যাঁ, ওটা আল্লাহ পাকের রহমত এবং আমার একটু চেষ্টা
পুরুষ গাছে কতগুলো ফল আসছে? হ্যাঁ, পুরুষ গাছের মধ্যে ফল আছে। এগুলো তো বিক্রি করবেন না, এগুলো বাসায় খাবেন নাকি? না, এগুলা খাওয়ার জন্য রাখছি। পুরুষ গাছের পেঁপে স্বাদ লাগবে বেশি এবং মিষ্টি হবো বেশি, এজন্য রাখা। এই ফল আসছে কতদিন আগে? এটা ফল আসছে, এটা প্রায় 7-8 মাস বয়স হয়েছে গাছের। 4-5টা পেঁপে রাখিয়ে যদি আরগুলো বিক্রি করি আমরা এটা লাভ হবো। আর নিচেরটা তো এটা লাভে লাভ। গাছ তো একবার ছোট অবস্থা থেকে ফল আসছে, অনেকে বলে যে শাহী পেঁপেটা গাছ লম্বা। না না না, এটা ভুল ধারণা। এটা তো বাস্তব দেখতে আছেন। এটা তো একদম হাত দিয়ে বোলালে বোঝা যায় হয় এটা পেঁপে, এটা পেঁপে। এছাড়া তো আরো ছোট শর্ট গাছ আছে, এটা তো দেখছেনই। আর পিছনে একটা গাছ দেখছেন না, এই গাছটাতে কয় কেজি ফলন হবে এখন? এটা আনুমানিক আমরা 30-35 কেজি তো হয় লাগে। সব গাছে তো আলহামদুলিল্লাহ ভালোই ফলন হয়। হ্যাঁ, সব গাছে ইনশাল্লাহ খুব প্রচুর ফলন দিচ্ছে। গাছ অনুযায়ী যে খুঁটি দিয়েছেন তাতে কি হবে? না, আরেকটা করে খুঁটি লাগানোর চিন্তা ভাবনা করছি। আমরা অনেক সময় দেখি যে শাহী পেঁপেতে পুরুষ গাছের সংখ্যা বেশি হয়, কিন্তু এখানে তো সব দেখি ফিমেল গাছ, মানে স্ত্রী গাছ। না, স্ত্রী গাছও আছে, পুরুষ গাছও আছে। তারপর স্ত্রী গাছের সংখ্যাটাই বেশি। দুইটা রাখছেন, কিছু পুরুষ গাছও আছে। পুরুষ গাছ তাহলে তো পরাগায়ন হবো না। সব এটা পরাগায়ন হলে পরে পেঁপের শেপ ভালো হয়, সুন্দর হয়। আর একটা গিট মিস হওয়ার কোনো অপশন নাই। দর্শক, এই যে গাছে ফল দেখতেছেন, প্রত্যেকটা গাছে এরকম ফল মাশাআল্লাহ। দেখেন এখানে প্রায় 60-70টা 80 পিস পেঁপে আছে, হ্যাঁ, তা তো। এবং উপরে কন্টিনিউ ধরতেছে। এই গাছগুলো দিন যত যাবে বড় হবে, পেঁপে ধরবে। এবং গাছটা এত পরিপুষ্ট গাছ কিভাবে সম্ভব? কি খাওয়াইলেন এদের? এটা জৈব সার আছে, আপনার টিএসপি, পটাশ, ম্যাগনেসিয়াম, জিপসাম। এটা স্বাভাবিক খাবার যেটুকু প্রয়োজন সেটুকুই দিছি। আচ্ছা। কিন্তু জৈব সার বেশি হারে আমরা দেওয়ার চেষ্টা করছি এবং জৈব সার বেশি আছে, যার কারণে একটু গাছ, হ্যাঁ, গাছগুলো খুব গ্রোথ ভালো হয়েছে। আসলে আপনাদের চ্যানেলটা দেখার পরে আমাদের কেমন যেন নেশা হয়ে গেল যে এত সুন্দর ফলন কিভাবে সম্ভব। আপনার সাফল্য কথা দেখার পরে আমার সাথে এক বড় ভাই আছে, ওনার সাথে কথা বললাম যে ভাই ওই পারে তো আমি কোনদিন যাই নাই, তো আমি যে পেঁপে চাষ করার জন্য পাগল হয়ে গেছি। পরে উনি বললো যে আমার শ্বশুরবাড়ি ওই পারে, তো যাবেন তো চলেন আমাকে সঙ্গে রাখেন, দুজনে মিলে করলে ভালো হবো, কথাবার্তা বলা যাবো কেমনে কি করা যাবো ভালো হয়। যাই হোক, ওনার কাছে চারা নিয়ে আসার পরে দিই উনি যে তো ভালো করতে পারে, আমরা কেন পারবো না। তো আনার পরে দিই বেশ মোটামুটি ইনশাল্লাহ যে আপনারা সচক্ষে দেখতেই পারতেছেন। আর মুহাইমিন ভাই ফোন দেয় যে কি কীটনাশকের প্রয়োজন বা কি লাগবো কি আসল বিষয়, উনি একদম সঠিক পরামর্শটা দিয়ে দিল। খুব আশা করা যায় লাভবান 100%। আমার মতো যদি আরো 2-4-10 জন এভাবে আমরা পেঁপে করে, আশা করি লস হবো না, তাদের লাভ হবোই, এটা 100% গ্যারান্টি আল্লাহর রহমতে। আমার মতো যদি পরিচর্যা তারা করে, 450 পিস গাছ আছে, আচ্ছা, তার মধ্যে 400 গাছ ধরেন স্ত্রী গাছ, আর 50 পিস ধরেন ওই পুরুষ গাছ রাখছি। কিন্তু পুরুষ গাছের মধ্যে পেঁপে দেখছেন কি রকম। এখন পর্যন্ত কি ফল ছাড়া শুরু করছেন? হ্যাঁ, আমি ওই পাশে কিছু গাছের ফল ছিঁড়ছি, আমরা 800 কয়েক কেজি জানি, যা করে বিক্রি করছি আমি আমরা 23 টাকা হারে। 23 টাকা কেজি? জি জি। বাজার তো অনেক ভালো। হ্যাঁ, বাজার ভালো আছে। আরও যদি বাজার স্লো হয়, তারপরেও যে হারে আছে এখনো যদি মোটামুটি যে 600 টাকা কেজিও বিক্রি করি, তাও লসের আশা নাই। 600 টাকা মন বিক্রি করলে লস হবে না, কেন লস হবে? এটা তো ছিল প্রায় 1 মনের উপরে আছে। এখন 1 মন যদি সিরি 600 টাকা, আর উপরে গুলো তো সেট হয়ে আছে পেঁপে। এটা যেত ছিড়বো সে তো বাড়বো, অত ধরতে থাকবো। এখন পর্যন্ত বাগানের বয়স 8 মাস জি। এরকম না? জি। মোটামুটি যেহেতু ফলবতী গাছ পূর্ণাঙ্গ ফলে পরিণত হয়েছে, এই পর্যন্ত তো খরচের একটা হিসাব করছেন কি? হ্যাঁ, আমাদের খরচ প্রায় লাখ টাকার মতো গেছে আর কি। খুঁড়ি, লেবার, সার, বিষ, কীটনাশক সহ আর কি 1 চারা লক্ষ কেনা টাকা। সব? হ্যাঁ, A to Z সহ আমরা লাখ টাকার মতো গেছে আর কি। জমির পরিমাণ কত শতাংশ? এটা 1.5 বিঘা, আমাদের এটা তো 33% 1 বিঘা 450 গাছে প্রায় 1 লাখ টাকার মতো খরচ করছেন। খরচ করছি। হ্যাঁ, প্রথম বিক্রিটাতে কত বিক্রি হলো? তো 18-19 হাজার টাকা বিক্রি করছি। বিক্রি করছেন? জি। আচ্ছা, এই যে ইনভেস্টটা করছেন এটা কতদিনে উঠবে যে ফলন আছে? না, আশা করি যে এখনকার যদি একদম স্লো বাজারও আমরা বিক্রি করি 600 টাকা মন হারে, প্রত্যেকটা গাছে যদি বিক্রি করি, তো অনায়াসে আমাদের ক্যাশ টাকা উঠে আসবো। আর 4-5টা করে যে থাকবো মাঝামাঝি থেকে 90 টাকা দিয়ে উঠে আসে। আর উপরে ধরবো ওটা লাভ। আর নিচে যে 5টা করে যদি থাকে, 5টা পেঁপে যদি আপনার এভারেজে 3 কেজি হারে হয়, 100 টাকা তো এটা নিম্ন বাজার। 500 টাকা করে বিক্রি করলে 5টা পেঁপে 100 টাকা করে হলো, 5টা পেঁপে 500 টাকা। মানে গাছ প্রতি 500 আপনি রাখবেন? হ্যাঁ, এটা রাখবো। এটা মনে হয় একটা সঞ্চয় সিস্টেম। আচ্ছা, আচ্ছা। সঞ্চয় হিসেবে যদি 500 টাকা রাখি, আর উপরে গেলে যা বিক্রি করলাম, তো এটা মনে হয় ফাও। আমার যে খরচের টাকাটা নিচ থেকেই আসবো 5টাতেই। চমৎকার উদ্যোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি নতুন হিসাবে কোথাও তো বাধার সম্মুখীন হননি? না, আমাকে পুরো সাপোর্ট দিচ্ছে মুহাইমিন ভাই, খুব ভালো মানুষ। পেঁপে চাষটা আপনাদের এখানে দেখলাম যে আশেপাশে কলা চাষ হয়, অনেকে অনেক ফসলের চাষ করে। এখন আরো আমার বাগান না দিয়ে প্রথমত যখন আমি পেঁপে গাছগুলো লাগাই, তোর বিভিন্ন মানুষ এসে হাস্যকারেরা হিসেবে নেয় যে এটা কি করে চ্যাংরা। আসলে আমাদের এদিকে তো আপনার ওই পেঁপে গাছ মানে কেউ আবাদ করে না, তো হাস্যকার মনে হলো। এখনকার প্রায় লোকজন এসে সাপোর্ট দিতে আছে, না খুব ভালো একটা কাজ করছো, খুব ভালো হয়েছে, বা আমরাও চেষ্টা করতেছি লাগানোর জন্য। যেমন আমার এক মামা, উনিও লাগানোর জন্য চিন্তা ভাবনা করতেছে যে আমাকে চারা নিয়ে এসে দাও, আমি অল্প কিছু জায়গা লাগায় পরীক্ষামূলক দেখি। পরীক্ষামূলক কি, আমরা তো বাস্তবেই দেখছেন। পরে আমার মামা বলতেছে যে লাগাবো, আমি মামা পুরোপুরি সাপোর্ট দিয়েছি যে হ্যাঁ মামা লাগান। বা আমি আশা করতেছি
সামনে আমি আরো বাড়াবো, যেমন 450 গাছ আগামীতেও তো 1000 গাছের টার্গেট করছি, যে 1000 গাছ আমার E to Z মিলে 1000 গাছ থাকবো আমার ক্ষেতে। একজন মানুষ যদি তার প্রজেক্ট জমি থাকে বা সম্পত্তি আছে, হয়তো ঢুটে কোম্পানির মতো ঘুরে ঘুরে লাফায় ঘুরে, আমি মনে করি এরকম যদি না করিয়ে ভাবে 10 কাঠা জমি হোক, 1 বিঘা জমি হোক নিয়ে যদি চাষ করে, আমি মনে করি ওই ব্যক্তি আর কোনোদিন পিছে ফিরে তাকান লাগবো না। ও চাবো যে আরো 10 বিঘে করি, বা এই জিনিসটা আমি আরো 5 বছর আগে কেন করলাম না। শাহী পেঁপে যারা একবার দেখবে তারা আসলে এই চাষের প্রেমে পড়ে যাবে। এই বাগানটিতে এসে আমার তেমনটাই হয়েছে। দেখতে পাচ্ছেন সবগুলো গাছ ছোট ছোট, প্রচুর পরিমাণে ফল। তো ফরহাদ ভাইয়ের সাথে কথা বলছি, তিনি বলছিলেন যে তার বড় ভাই বা বন্ধু যেটাই বলেন তিনিও তার সাথে রয়েছেন। আমরা একটু কথা বলবো। ভাই কেমন আছেন? ভাই ভালো আছি, ভালো আছেন আপনারা? জি, আপনার একটু পরিচয় আমরা জানতে চাই, দর্শকদের জানাতে চাই। আমি উত্তম দাস, স্থানীয় বাজার গ্লাসের দোকান আছে, ওনার সঙ্গে কথা বলার মাধ্যমে আমরা বাগানটা করি, দুজন মিলে দুজনে মিলেই করি। হ্যাঁ, সবসময় বাসায় বসে বা দোকানে বসে মোবাইল দেখতে দেখতে আপনাদের এই সাফল্য কথা আপনার এই চ্যানেলে চলে আসে। আমরা পেঁপের বাগান সম্বন্ধে জানতে পারি। মহামিল ভাইয়ের বাগান দেখি, ভালো লাগে। ওনার সঙ্গে কথা বলার মাধ্যমে দুজনই ইন্সপায়ার হই যে এটা করার দরকার। দুজন শিক্ষিত মানুষ, পরে নাম্বার পেলাম ইউটিউবে ওনার, আপনার চ্যানেলে। ওনার সঙ্গে যোগাযোগ করার পরে উনি দাওয়াত দিল আমাদের যে আপনি আসেন আমাদের এখানে দেখেন। পরে দেখলাম, সচক্ষে দেখলাম, গাছ কিনলাম, বাস এইভাবে শুরু করা আসলে। আচ্ছা, চমৎকার। এখন বাগানে তো প্রচুর ফল, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, কষ্ট মনে হয় না। সাকসেস, হ্যাঁ সাকসেস। বাজার কি হবে সেটা দেখার বিষয়। হ্যাঁ, বাজার প্রোডাকশনে সাকসেস। হ্যাঁ, প্রোডাকশন সাকসেস। তো এমনিতে বাজারটা কেমন পাচ্ছেন এখন? এই মুহূর্তে বাজার যদি বিক্রি করতে যাই 600 টাকা মন আছে, পাওয়া যায় আর কি। প্রচুর ফল। এই মুহূর্তে বিক্রি করলেও 3-4 লাখ টাকার মাল বিক্রি করা যাবে এই মুহূর্তে বিক্রি বাগান থেকে, যদি বাগানও শেষ করে দিই এখন। আচ্ছা আচ্ছা। তো এই চাষটাতে আসা যায় কিনা আপনার বাস্তব? হ্যাঁ, অবশ্যই আসা যায়। আমি তো ইয়ং যারা আছে, যারা শিক্ষিত যুবক, বাংলাদেশে অনেক যারা ঘোরাফেরা করতেছে, যাদের কোনো চাকরি নেই, কর্ম নাই, আমি তাদেরকেও বলবো তারাও ইচ্ছা করলে নিজে জমি থাক আর না থাক, বা জমি লিজ নিয়ে হোক, ভাড়া নিয়ে হোক, যেভাবে খুশি হয়ে নিয়ে করুক, আশা করি তাদের চাকরির প্রয়োজন পড়বে না। দর্শক, ফরহাদ ভাইয়ের এই উদ্যোগ দেখে অসংখ্য তরুণ যুবকরা, পাশাপাশি স্থানীয় কৃষকরা এই চাষাবাদে উদ্বুদ্ধ হচ্ছে। কারণ এই এলাকাগুলোতে ইতিপূর্বে কখনো পেঁপে চাষ হয়নি। এত সুন্দর ফলন দেখে কার মনটা না চায় একটা বাগান করতে। তো আমরা এই মুহূর্তে চাচাকে পেয়েছি, তিনি কলা চাষ করেন। পাশের জমিগুলোতে কলা দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু স্থানীয় চাষিরা কলা করেন, তুলনামূলকভাবে একই জমিতে, পাশের জমিতে পেঁপে হচ্ছে, একটু পার্থক্যগুলো জানবো এবং সেটার তুলনায় পেঁপেটা কতটা লাভজনক হতে পারে সেসব বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তসলিম। চাষাবাদ করেন? জি। পূর্বে এই জমি কলার আবাদ করা হয়েছে। কলার আবাদে 200 টাকা ছড়ি বিক্রি হয়েছে, 300 টাকা বিক্রি হয়েছে, অতিরিক্ত 300 টাকা বিক্রি হয়েছে। তো এর মধ্যে আমার ভেঙনা এই পাইপের চারা নিয়ে আসার পর আলহামদুলিল্লাহ পাইপের খেত দিয়ে মন ভরে যা। আমার বাড়ি এখানেই, আমি যখন তখন এসে মনে হয় খেতেই বসে থাকি। তো আলহামদুলিল্লাহ আমি নিয়ত করে নিয়েছি, সামনে খেয়ে আমি এই পাইপের চারা উৎপন্ন করব। বিয়ামারির ভিতরে 400 গাছ আডে কলা, তাতে বিক্রি হয় হাইস্টে 1.5 লাখ টাকা। তো 1.5 লাখ টাকা বিক্রি হয়। এই পেঁপেটা যে সাদা পেঁপে যেন আমি 50 টাকা বিক্রি করি, তাতে দেখা যায় যে আমার কলার দাম উঠে আসে এই ছটা পেঁপে দিয়ে। তাতে এটা দিয়ে আমার মন ভরিয়ে গেছে যে আমি সামনে বের আমি কলার বাদ দিয়ে আমি পেঁপে চারা করবো। দর্শক বন্ধুরা, একটি পুষ্ট গাছ থেকে সম্ভব ভালো পরিমাণ প্রোডাকশন করা। আমি যে গাছের পাশে দাঁড়িয়ে কথা বলছি, গাছটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মোটা এবং পরিপুষ্ট একটি গাছ। সেখানে কি পরিমাণ ফল ধরেছে। আলহামদুলিল্লাহ, এই ফলগুলো যদি পরিপূর্ণভাবে এবং প্রোডাকশন পর্যন্ত অপেক্ষা করানো যায়, এই গাছটা থেকে একটা মোটা অঙ্কের অর্থ পাওয়া সম্ভব। প্রত্যেকটি গাছে এমন ফল হয়েছে। আমরা যার কথা বলছিলাম, লেবুবাড়ির উদ্যোক্তা মহাইমেন ভাই, আমরা তাকে এই বাগানে আজকে পেয়েছি। আমরা তার একটু অভিমত জানার চেষ্টা করব। তিনি তো অনেক চাষিকেই এই চাষে উদ্বুদ্ধ করেছেন, তাদের রেজাল্টটা কেমন, সেই সাথে তার বর্তমান অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনাকে এই বাগানে দেখতে পেয়ে ভালো লাগলো। আমার মনে হয় চাষিদের সাথে হয়তো নিয়মিত একটা যোগাযোগ থাকে। আলহামদুলিল্লাহ, আমার আগ্রহ নিয়ে আসা এবং নিয়মিত যোগাযোগ সারা দেশে এবং দেশ বিদেশে নিয়মিত অসংখ্য শত শত বাগানি, লেবু এবং পেঁপে বাগানের সাথে নিয়মিত যোগাযোগ হয় নতুন উদ্যোক্তাদের সাথে। সেরকমই ফরহাদ ভাই এবং উত্তম দাস ভাইয়ের সাথে যোগাযোগ থাকে আমার নিয়মিত, এবং তারা আসার জন্য রিকোয়েস্ট করে, সেই সুবাদে আমার এখানে আসা আজকে। একটু জানতে চাই, এই যে উত্তম দাস এবং ফরহাদ ভাই এত সুন্দর বাগান করলেন, এইভাবে তো বাংলাদেশে আরো অনেক চাষিরাই হয়তো বাগান। জি, আমি চেষ্টা করি। চাষিদেরকে কতটা টেকনিক্যাল সাপোর্ট দিতে পেরেছেন ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে, এবং সরজমিনে এই ফলনগুলো পেয়ে তারা কতটা উপকৃত, আপনি নিজে এখন কতটা স্যাটিসফ্যাকশন? আমার যতটুকু জ্ঞান, যতটুকু সামর্থ্য, যতটুকু পরামর্শ দেওয়ার চেষ্টা করি সব সময়, যতটুকু
যতটুকু পারি আমার ক্ষুদ্র জ্ঞানে, যারাই কল দেয় সারাদিন বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে নতুন উদ্যোক্তারা কল দেয় পরামর্শ নেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এই পরামর্শ দেওয়ার ফলেই সারা দেশে এরকম ফরহাদ ভাইয়ের মতো এবং উত্তম দাস ভাইয়ের মতো অসংখ্য বাগানই রেডি হয়ে গেছে, নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে, তারা কর্মসংস্থান তৈরি করছে, কর্মসংস্থান তৈরি করে আবার তারাও তাদের বাগানও নতুন নতুন কর্মসংস্থান তৈরি করছে। আমার বাগানে যখন কর্মসংস্থান তৈরি করছি আমি আমার লেবু বাড়িতে, সেরকম তারাও তাদের বাগানে কর্মসংস্থান তৈরি করছে। তার মানে এইভাবে এটা দিন দিন বাড়তেছে, জি, দিন দিন প্রসারিত হচ্ছে। এটাতে আমাদের দেশের কৃষি অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়েছে। জি, জি, এখানে জি। অনেক উদ্যোক্তাদের কর্মসংস্থান হচ্ছে, বেকার মানুষরা কর্মমুখী হচ্ছে। জি, জি। এটা তো অনেকটা আনন্দের বিষয়। সবচেয়ে বড় বিষয় কি, আমি আল্লাহ রাসূলের একটা হাদিসকে আমি সবসময় সামনে রেখে লেবু বাড়ির পথ চলাকে সবসময় সামনে দিনগুলোকে চলার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের মৃত্যুবরণ করার পরে সব কিছু আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। নাম্বার 1 হলো সদকা জারিয়া, যদি কিছু দান করে যান সেটা মারা যাবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। নাম্বার 2 হলো উপকারী জ্ঞান। আমার যতটুকু জ্ঞান আছে আমি এই জ্ঞান দিয়ে যদি আমি শত শত মানুষকে উপকৃত করতে পারি, আমি মারা যাব, আমার এই জ্ঞানের মাধ্যমে যতগুলো মানুষ উপকৃত হবে, আবার তার মাধ্যমে যতগুলো মানুষ উপকৃত হবে, আমি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবো। নাম্বার 3 হলো নেক সন্তান। সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু এই 3টা আমল জারি থেকে যাবে। এই হাদিসটাকে সামনে রেখেই আমার লেবু বাড়িকে আমি অগ্রসর করার চেষ্টা করি সবসময়, যে এর মাধ্যমেই আমরা পৃথিবীতে কতটুকু আমল করার চেষ্টা করি, কতটুকু আমল করতে পারতেছি, এই আমল দিয়ে কি করব আমরা। কিন্তু এই হাদিসকে আপনি জানেন হয়তো, আমি এক মসজিদে ইমামতি করি, খতিবের দায়িত্বে আছি, মানুষকে উৎসাহিত করি, এই হাদিস অনুযায়ী মানুষকে নসিহা করি, এই হাদিস অনুযায়ী আমিও আমল করার চেষ্টা করি। আমি বলবো আপনার আজকের এই ভিডিওর মাধ্যমে যারা নতুন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে, আমি বলবো যে উদ্যোক্তা হবেন এবং মানুষকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। পরামর্শ দিতে কৃপণতা করা যাবে না, পরামর্শ দিবেন। এই পরামর্শ দেওয়ার মাধ্যমে যখন মানুষ উপকৃত হবে, আপনার এটা সদকা জারিয়া হিসেবে, উপকারী জ্ঞান হিসেবে এটা কিয়ামত পর্যন্ত আপনার কবরে, আপনি মারা যাবেন, কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। সুন্দর কথা বলেছেন, একটি হাদিস আমরা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। আর একটু জানতে চাই, এই যে বাগানটি গড়ছেন ফরহাদ ভাই, উত্তম দাস দাদা, এত সুন্দর বাগান হয়েছে, তারা তো ভালো রেজাল্ট হয়তো পাবে, আরও চাষিরা এইভাবে পাচ্ছে, এটাতে আসলে আপনার মাঝে কতটা আনন্দ কাজ করে, এবং যে কষ্টটা করে হয়তো তাদেরকে পরামর্শ দিয়েছেন, অভিজ্ঞতা শেয়ার করেছেন, সেটার যখন এরকম সফল রেজাল্ট আপনি এখন পাচ্ছেন, সেটা আপনার কাছে কতটা আনন্দের? আমার আনন্দের শেষ নেই, তাদেরও আনন্দের শেষ নাই, তারা তো অনুভূতি পেশ করলো, আর আমার এই ছোট মানুষের আনন্দের শেষ নেই। আমার পরামর্শে এত সুন্দর একটা বাগান তৈরি করলো। এরকম অসংখ্য বাগান বাংলাদেশে রেডি হয়েছে, কল দিয়ে বলে যে ভাই সুন্দর বাগান তৈরি হয়েছে, তখন খুশিতে শুকরিয়া আদায় করে, মানে আল্লাহর কাছে শুকরিয়া অটোমেটিক চলে আসে যে আলহামদুলিল্লাহ, যে আমার পরামর্শে এটা সফল বাগান তৈরি হয়েছে। আর কল দিয়ে আমাকে বলতেছে যে ভাই খুব সুন্দর বাগান তৈরি করেছি আমি। আজকের প্রোগ্রামের মাধ্যমে একটু ধারণা দিবেন দর্শকদেরকে, এই বাগানটি গড়তে তাদেরকে কি টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়েছিলেন? টেকনিক্যাল, আমি সর্বপ্রথম নতুন উদ্যোক্তা যারা আসে আমাকে কল দেয়, আমি সর্বপ্রথম বলি জমি অবশ্যই উঁচু হতে হবে, যেন পানি জমে না থাকে, অবশ্যই উঁচু হতে হবে, এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা যেন ঠিক থাকে। পানি জমে রাখলে পেঁপে চাষে আসা যাবে না, এটা নাম্বার 1। তারপর 2 নাম্বার হলো সঠিক জাত নির্বাচন করতে হবে, সঠিক জাত এবং সঠিক চারা। সঠিক জাত যদি নির্বাচন না করে তাহলে পেঁপে চাষে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ একটা চাষ রোপণ থেকে শুরু করে ফল আসা পর্যন্ত 6 মাস চলে যায়। একটা দীর্ঘদিন পরিচর্যা করে যদি আপনি ফল না পান, রেজাল্ট না পান, তাহলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এজন্য আমি বলি যারা নতুন উদ্যোক্তা আমাকে কল দেয়, যারা উদ্যোক্তা নতুন আসতে চায়, আমি আপনার ভিডিওর মাধ্যমে বলবো অবশ্যই উঁচু জমি হতে হবে, এবং সঠিক জাত একটাই হলো, সেটা হলো উন্নত মানের শাহী জাত, অরিজিনাল শাহী জাত। আর সেই শাহী জাতটাই নিয়ে কাজ করতেছে লেবু বাড়ি। আর এমনিতে রোগবালাই বা পোকামাকড়? রোগবালাই একেবারে সহনশীল। দেখেন এই বাগানটা 450 পিস গাছ আছে, একটা ভাইরাস গাছ আছে, দেখেন একেবারে ভাইরাস মুক্ত গাছ। এই জাতটারে রোগবালাই কম, একেবারে রোগবালাই কম। যদিও আপনার এই 450 গাছের ভিতরে 2-1টা আসে, সেটা আপনার সামথিং, একেবারে 2-1টা যদি আসে, এটা ধরার ভিতর না। সেটাতে স্প্রে দিলে তো ঠিক। ওটা স্প্রে আপনার গত বছর আমার ভিডিওতে বলছিলাম, আমার নিজের বাগানে বলছিলাম যে হলুদ আর হুইল পাউডারের গুঁড়া স্প্রে দিলেই আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা মহিমেন ভাই, আমরা আপনার বাগান নিয়ে দর্শকদের হয়তো পূর্ণাঙ্গ একটি প্রতিবেদনে অনেক তথ্য দিতে পারবো। আজকে আপনাকে এখানে পেলাম, তাই একটু কথা হলো। আপনি ভালো থাকবেন, এবং আমি এই প্রোগ্রামের মাধ্যমে আশা করব যে আজকের ভিডিওটি যারা দেখতেছে, যদি আমাদের শুভাকাঙ্ক্ষীরা আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, এবং যে ধারায় চাষিদের উৎসাহিত করে যাচ্ছেন এটি অব্যাহত রাখবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অবশ্যই, ওয়ালাইকুম আসসালাম।